আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাফিল সিরাজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার হেলথ পেজ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি খুব কমন টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পায়ে পানি আসা বা পায়ে পা ফুলে যাওয়া। সাধারণত বিভিন্ন কারণে পায়ে পানি আসতে পারে বা পা ফুলে যেতে পারে। এর মধ্যে অন্যতম যে কারণগুলো রয়েছে, প্রধান কারণগুলোর মধ্যে লিভারের সমস্যা অথবা ক্রনিক লিভার ডিজিজ রয়েছে। এর কারণে কিন্তু পায়ে পানি আসতে পারে। যারা অনেক দিন ধরে বিভিন্ন কিডনি রোগে ভুগছেন, নেফ্রোটিক সিনড্রোম, সেক্ষেত্রে এই পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু পায়ে পানি আসতে পারে। হার্ট ফেলিউরের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু পায়ে পানি আসতে পারে। এবং কেউ যদি ফাইলিরিয়াসিস অথবা লিম্ফেটিক অবস্ট্রাকশন দ্বারা আক্রান্ত হন, সেক্ষেত্রেও কিন্তু পাটা অস্বাভাবিক ফুলে যেতে পারে বা পায়ে পানি আসতে পারে। যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে চাকরি করেন, যেমন কিছু চাকরি রয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যেমন স্কুলের শিক্ষক অথবা যারা ট্রাফিক পুলিশের চাকরি করেন অথবা অন্যান্য যে সকল চাকরি রয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে এই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু পায়ে পানি আসাটা স্বাভাবিক। এবং আমাদের কিছু ওষুধ রয়েছে যেগুলো আমরা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে আমরা রোগীদের দিয়ে থাকি। এর মধ্যে অন্যতম হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা হাইপার টেনশনের রোগীরা খেয়ে থাকেন। অনেক ক্ষেত্রে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো পায়ে পানি আসা। তাছাড়া অনেক সময় প্রেগনেন্সির বিভিন্ন কমপ্লিকেশনের ক্ষেত্রেও পায়ে কিন্তু পানি আসতে পারে। ধন্যবাদ।